নমস্কার, পুতুলের সংসারে আপনাদের সকলকে স্বাগত। বাজছে 3:40। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এবারে ট্রিপে মিস্টারের ঘুম হয়নি। পুরী ট্রিপ আমাদের এই পর্যন্তই। আমাদের 5:30টার সময় ট্রেন আছে, আমাদের বেরিয়ে যেতে হবে। আর এই যে নিচে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোই গোছগাছ করছি। এইগুলো গোছগাছ করে নিচ্ছি, আর আদিবাবুর একটু খাবার বানিয়ে নিচ্ছি। কিনতে হলো কারণ শীতের অনেক, এখানে খুব একটা ঠান্ডা নেই, আর আমরা ওখানে পৌঁছবো একেবারে দুপুরবেলা, গরম লাগবে, সেই জন্য জামা কাপড়গুলো সব ঢুকিয়ে নিয়েছি এখানে। এই যে এটাতে প্রসাদ আর খাতা আছে, ঘুরাবে, আর যে জিনিসগুলো কিনেছি সব এটাতে আছে। এই যে ব্যাগ, আমাদের লাগেজ বেড়ে গেল, ওই একটা দেখো কত লাগেজ হয়ে গেছে। চলো আমি এবার রেডি সেডি হয়ে নিই, চোখ মুখ ফুলে গেছে একটু। চলো যেতে যেতে দেখা হবে। আজকে শতাব্দীতে যাব আমরা। এই হোটেলের স্টাফদের বেশ দায়িত্ব আছে যেন, ফোন করে জানিয়ে দিল ঘুম থেকে উঠেছে কিনা সেটা জানার জন্য কল করেছিল। সবাই উঠে পড়েছে, আদিবাবুকে তুললেই হয়ে যাবে। বাজছে 4:35-40। আমরা সবাই রেডি হয়ে গেছে, আদিবাবু রেডি হয়ে গেছে, বেলুনটাকেও সঙ্গে নিয়ে যাবে, দেখেছো? রেডি হয়ে গেছে, আমাদের লাগেজও নিয়ে চলে গেছে। এই যে বাই বাই পুরী বিচ রিসর্ট। একদিনের ট্রিপ আমাদের খুব ভালো লাগলো, খুব ভালোভাবে মানে এনজয় করেছি। চলো টাটা। সব নিয়েছি, চাইলে পিঠে রাখ নিয়েছো? চলো বাই বাই। হ্যাঁ এই 3 দিন আমাদের ট্রেন। হ্যাঁ আমাদের আবার আমাদের চেয়ার কার, তোমার একটা সিট আছে আজকে আবার। চলো লিফট। চলো লিফট নাম্বার। আবার আদিকে তোকে খাবার দেবে, জিজ্ঞেস করবে ডু ইউ টেক ভেজ অর নন ভেজ। এসে গেছে। চিকেন তো ঝাল হয় এদের, আর এদের রিসেপশনটাও খুব সুন্দর। ধরো সুন্দর করে ঘুমাচ্ছিল গো, এদের গণেশজি ঘুমাচ্ছে সব অন্ধকারে। চলো বাই বাই পুরী। সব অন্ধকার, কেমন লাগছে গো? চলে এসছি স্টেশন। স্টেশনে চলে এসেছি। ট্রেন তো ওইখান থেকেই ছাড়বে, সেই জন্য কোনো অসুবিধা নেই। ট্রেনটা দেওয়াই আছে, কিন্তু লাকিলি ট্রেনটা খোলাও আছে। কিন্তু একটা কি অসুবিধে বলো তো, সিঁড়ি থেকে এত নিচু না, এমন উঠতে খুব অসুবিধা হয়। আমার মেয়েটা তো উঠতেই পারছিল না, খুব অসুবিধা হয়। বয়স্ক মানুষদেরও কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। এই রকম সিঁড়ি দিয়ে এতটা প্ল্যাটফর্মটা নিচু না, খুব অসুবিধা হয়। এটার কিন্তু কিছু ব্যবস্থা করা উচিত। আমি বললাম আমার মতো করে, কিন্তু সত্যিই বয়স্ক মানুষরা কেউ উঠতে পারছে না, বসে বসে উঠছে, ঠেলে দিতে হচ্ছে, খুব কষ্ট করে এই ব্যাপারটা। এটা আদিবাবুর সিট আছে দেখো এখানে। তুই হেলি দে, বেশি হেলে তোমার, আমার হেলানো ভালো লাগে না, একটুখানি হেলো। হেলে দিকে কত মশাই। চলো একটুখানি চাই ভাই খাবো। চাটা কিনে নিলাম, আদিবাবু বারবার বিস্কিট খাচ্ছে। ওইদিকে মিস্টার কত মশাই বসে গেছে। অন্ধকার তো বোঝাই যায় না। হ্যাঁ আলু ফোটেনি। হ্যাঁ কি করছে দেখা যাবে না, ফোনটা অন্ধকারই দেখা যাবে, পানি থেকে দেখে বলে। হ্যাঁ দেবে। চলো জল দিতে শুরু করেছে। ট্রেন চলতে আরম্ভ করেছে। চলো চল, জল দেওয়া শুরু হয়ে গেছে। শতাব্দীতে 500 জল দিচ্ছে, আগে কিন্তু 1 লিটার দিত। না অন্য ডিমান্ডও দেবে না বলছে, 500। জল নেই।
দেখা যাচ্ছে। আমরা সেই রাত ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখো এটা হচ্ছে ভেজ। ভেজে কি কি আছে চলো খাওয়া শুরু করো না একটু। ভেজে হচ্ছে দুটো ভেজ কাটলেট আছে, একটা জুস আছে, দুটো ব্রাউন ব্রেড, বাটার দিয়েছে, জ্যাম দিয়েছে, সল্ট দিয়েছে, পেপার দিয়েছে, সব দিয়েছে, স্পুন দিয়েছে, ন্যাপকিন দিয়েছে। এই হচ্ছে ভেজ। নন ভেজ আর গাজর, লটস অফ গাজর আর পিস। এটা আদিবাবুর বয়েল এগ, দেখো বয়েল এগ আর পিস। আদিবাবুর খাবারটা যেহেতু খেতে পারবে না সেই জন্য আদিবাবুটা আমরা ভেজ নিয়েছি, জানো, রুটি মানে ব্রেকফাস্টও নিয়েছি, লাঞ্চও ওর ভেজ নিয়েছি একটা। ডাল কত লঙ্কা দিয়েছে রে, তুমি জানে তুমি ঝাল খাও। এটা চিকেন দু পিস যেমন দেয়, আর এটা হচ্ছে ভাজা আলু পটল ভাজা, দই রুটি। আর ব্রেকফাস্টের সময় আগে যদি বলা যায় ওদেরকে তাহলে বয়েল এগ দিয়ে দেয়। আমি বয়েল এগ নিয়েছিলাম কারণ ডিম ভাজাতে লঙ্কা আছে, খেতে পারবে না আদিবাবু ওইটা। আর আমি ডাল বানিয়ে এনেছিলাম, রাইস ডাল ডিম সেদ্ধ দিয়ে। আদিবাবুর খুব ভালো লাঞ্চ হয়ে গেছে ট্রেনেতে। বাজে 2:10 আমরা নেমেও পড়েছি, লোকাল ট্রেনে চেপেও পড়েছি। এই দেখো বেশ গরম আছে কিন্তু জ্যাকেটগুলো আর খুলতে পারিনি, পরিয়ে রেখেছি। যেহেতু আবার মোটর সাইকেল আছে আমাদের স্টেশনে, সেই গাড়ি করে যাব, তো স্কুটিতে হাওয়া লাগবে, দুজনের দুটো গাড়ি করে এসেছি, তোমরা দেখিয়েছো, সেই জন্যেই আর পরেই আছি। কষ্ট হচ্ছে একটু, কিন্তু কিছু করার নেই, আর জায়গা নেই। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।